হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমি দেখাবো, আমি কিন্তু আগে ব্লাউজ কাটিং, স্টিচিং, ড্রয়িং সব কিছু দেখিয়ে দিয়েছি। এবার দেখাবো যে ব্লাউজে কাটিংয়ের সময় একটা, আপনারা যদি আমার ভিডিও ফলো করেন তাহলে একটা প্যাটার্নস দেখতে পেতেন। ঠিক আছে, সামনা পার্টগুলো কিন্তু আমি ড্রয়িং করিনি, সামনা পার্টে কিন্তু আমি প্যাটার্ন বসিয়ে কাটিং করে নিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে প্যাটার্নসগুলো কিভাবে কাটিং করতে হয় সেটাই আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, সেই ভিডিওটি আমি আজকে আপলোড করব। তো দেখিয়ে দেব যে প্যাটার্নসগুলো কিভাবে আপনারা বাড়িতে বসেই তৈরি করবেন, আর ব্লাউজ কাটিং করতে সুবিধা হবে প্যাটার্নসগুলো নিয়ে। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের প্যাটার্নসগুলো কাটিং করে দেখিয়ে দিই যে কীরকম মাপ নিতে হবে। আপনারা যে আমি ড্রয়িংটা দিয়েছিলাম সেই খাতাটা সামনে রেখে দিয়ে আর আমার ভিডিওটা ফলো করে স্টেপ বাই স্টেপ কাটিংটা ফলো করবেন, প্যাটার্নস কাটিং। ওকে, তো আমি শুরু করছি ভিডিওটি। তো বন্ধুরা, প্যাটার্নস কাটিং করার জন্য এরকম কার্ডবোর্ড টাইপের কাগজ নেবেন। এরকম না থাকলে আপনারা আর্ট পেপারেও কাটিং করতে পারেন। তো এদিক থেকে 10.5, এদিক থেকে 10.5 নিলাম। 10 সিকি ছিল, কিন্তু আমি সিকি ইঞ্চি বাড়িয়ে দিয়ে লাইনটা টেনে দিলাম। তো এবারে টেনে দিয়ে এবার হচ্ছে 6 সিকি ছিল, 6 সিকিটা আমি 6.5 6.5 করে দুদিক থেকে নেব। তো কোন দিক কেমন করে নিচ্ছে আপনার ভিডিওটি দেখে শিখে নিন। এখানে বসিয়ে 6.5 নেব, এখানে বসিয়ে 6.5 নেব, আর নিচ থেকে বসিয়ে 6.5 নেব। যেটা 4.25 ছিল, ওপর থেকে যেটা 4.25 ছিল সেটা আমি 5 ইঞ্চি নেব, নিচ থেকেও 5 ইঞ্চি নেব। আর যেটা হচ্ছে 3 ইঞ্চি ছিল সেটা আমি 4 ইঞ্চি নেব। আর যেটা 3 সিকি ছিল আমি 4 সিকি নেব। ঠিক আছে, এরকমভাবে পয়েন্ট করে নিচ্ছি, আপনারা দেখুন। তারপরে শেপ দিয়ে এটা কাটিং করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখলেন, এটা আমি এবার কাটিং করে নেবার পরে এবার নেক্সট আমি একটা কাটিং করব, যেটার নাম হবে বাটি পাত। এটা হলো এস পাত। তো এখানে আমি সিকি ইঞ্চিতে মার্জিন করছি, এখানে সিকি ইঞ্চি মার্জিন করছি, যে শেপ দিয়ে এটা আমি কাট করে নেব। তো এবারে আমি হচ্ছে বাটি পাটটা আমি কাটিং করব। বাটি পাট কাটিং করার জন্য আর একটা এরকম টাইপের কার্ডবোর্ড নেব আমি। এটা নর্মালি দুধের প্যাকেট হবে, মিল্কের যে প্যাকেট থাকে সেগুলো দিয়ে কাটিং করছি। আপনাদের কাছে যেমন এরকম মোটা টাইপের কিছু থাকবে সেটা দিয়ে করবেন। আমার কাছে এরকম বক্স ছিল, তো এটা আমি সাইড করে দিচ্ছি। এটা একটা হলো। তো এটা হচ্ছে আর একটা হবে, যেটা হলো বাটি পাত। বাটি পাতির জন্য মাপ আমি বলে দিচ্ছি, যে লেন্থটা ছিল তার থেকে আপনারা হাফ ইঞ্চি বেশি নেবেন, হাফ ইঞ্চি 1 ইঞ্চির মতো বেশি নেবেন, নিলে হয়ে যাবে। তো এখানে 5 ইঞ্চি ছিল, 5টাকে আমি 6 করব। তারপরে যেদিকে 5.25 ছিল সেদিকে আমি 6.5 নেব। তো এরকমভাবে নিয়ে আমি বক্স করে নেব। বক্স করা নেবার পরে ভিতরে শেপটা দেব। ভিতরে শেপ দেওয়ার জন্য ফার্স্ট বক্সটা করে নিই আমি। তো বন্ধুরা, বক্স করে নিলাম। এবারে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে 1.5 ইঞ্চি নিলাম, এখান থেকে 2 ইঞ্চি নিলাম, নিয়ে আমি এটা শেপ দিয়ে দিলাম। তো এরকমভাবে শেপটা দিয়ে নিলাম। তো এবারে হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি, যেটা 1.25 ইঞ্চি ছিল না, সেটা 1 ইঞ্চি দিয়ে এরকমভাবে শেপটা দিয়ে এটাও আমি কাটিং করে নেব।
তো বন্ধুরা এবারে হচ্ছে এটা পটল পাতের ক্ষেত্রে লেন্থটা ছিল 3.5 ইঞ্চি, ওটা আমি 4 ইঞ্চি নেব, আর যেটা 5.5 ছিল ওটা 6.5 নেব। এরকমভাবে আমি লেন্থটা নিয়ে নিচ্ছি। তারপর 3/4 যেখানে বাদ ছিল সেটা 1 ইঞ্চি বাদ দেব। তারপর যেটা 1.5 ইঞ্চি ছিল, 1.5 ইঞ্চি থেকে হচ্ছে 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চিটা আমি নেব। তো এইরকমভাবে, আর যেটা 1/2 ইঞ্চি ছিল সেটা 1/2 ইঞ্চিই থাকবে, যেখানে 1/2 ইঞ্চি বাদ। তো এরকমভাবে আমি নিয়ে পটল পাতের শেপ দিয়ে আমি কাট করে নেব। আপনারা এই ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই, তো বন্ধুরা এটা যদি বুঝতে অসুবিধা হয়, আমার বোর্ডে ড্রয়িং দেওয়া আছে, সেখানে আমি ভালোভাবে বুঝিয়েছি। সেই মাপের থেকে আপনারা খালি সব কিছু 1/2 ইঞ্চি করে বেশি নিয়ে এখানে কাটিং করবেন। কিন্তু যেখানে 1/2 ইঞ্চি আমি বাদ দিয়েছি, যে শেপগুলো 1 ইঞ্চি বাদ, এগুলো কিন্তু সেই রকম সেম থাকবে। শুধু হচ্ছে যে ওই যে মাপগুলো আছে সেই মাপগুলোই শুধু বেড়ে যাবে, বাকি যে 1 ইঞ্চি আর 1/2 ইঞ্চি যেগুলো বাদ আছে সেগুলো একই থাকবে। এরকমভাবে মিডিলে পয়েন্ট করে এরকম শেপ দিয়ে নেবেন, ঠিক আছে? শেপ দিয়ে নিয়ে, আর এটা স্কেল দিয়ে করবেন, বাট এটা হাত দিয়ে এরকম গোল করে শেপ দিয়ে দেবেন। তো বন্ধুরা এই যে এবার হচ্ছে ডাউন পার্টটা কাটবো। আমি ডাউন পার্টটা কাটার জন্য এখানে আমি আমার মানে যে লেন্থটা ছিল সেটা 4 ইঞ্চি ছিল, আমি 4.5 ইঞ্চি নেব। আর যে চওড়াটা ছিল, যে 10.3/4 ছিল, সেটা আমি 11.5 ইঞ্চি নেব, ঠিক আছে? 11.5 ইঞ্চি নেব। তো এইরকমভাবে আমি যে মাপগুলো বলছি আপনারা ফলো যদি করেন তা পারফেক্ট একটা 34 সাইজের মানে সামনা পার্ট রেডি করতে পারবেন। আর পিছন পার্টটা তো আমি কেটে দেখিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে দেখলেন যেটা 4 ইঞ্চি ছিল সেটা আমি 4.5 ইঞ্চি নিলাম, তো 5 ইঞ্চি নেবেন আপনারা, ঠিক আছে? তো এরকমভাবে বক্স করে নেবেন। এখান থেকে যে 1 ইঞ্চি বাদ ছিল সেটা 1 ইঞ্চিই বাদ দেবেন। তো এখান থেকে বাদ দিয়ে কিছুটা লাইন টানবেন, যেমন আমি বোর্ডে ড্রয়িংয়ে টেনেছিলাম, তো পুরোটা টানবেন না। তো বাকি এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি সেই যে তো ওখানে 6 ইঞ্চি নিলাম, তো নিয়ে আমি এরকম শেপ দিয়ে দিলাম। তো এই লাইনটা আমি টেনে দিলাম। 5 ইঞ্চি লাইনটা টানা হয়নি, এরকম শেপ দিয়ে নেবেন। বাকি যেখানে হচ্ছে 6 ইঞ্চি বাদ ছিল 6 ইঞ্চি বাদ দেবেন, যেখানে 1/2 ইঞ্চি বাদ ছিল সেখানে 1/2 ইঞ্চি বাদ দেবেন। এখানে হচ্ছে 6 ইঞ্চি, এটা তো ওই 6 ইঞ্চির এই শেপটা দিয়ে দেবেন। বাট এখানে ছিল 1/2 ইঞ্চি, সেটা 1/2 ইঞ্চি নেবেন। তো এরকমভাবে আমি কাটিং করে নিয়েছি। ভিডিওটি দেখে যদি কোনো অসুবিধা হয় তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু প্যাটার্নস কেটে দিয়েছি। আর হ্যাঁ, আর হচ্ছে এই মাপগুলো আপনারা লিখে রাখবেন। আমি এখন যে মাপগুলো বললাম, তো পরে নেক্সট যখন 36 ছাতি 38 ছাতি আসবে, সব কিছুতে মাপগুলো শিকি করে বাড়িয়ে দেবেন, দিলে কিন্তু সব প্যাটার্নস রেডি হয়ে যাবে। ওকে, এই টিপসটা ফলো করবেন, আপনার যে কোনো সাইজের প্যাটার্নস তৈরি করতে পারবেন। তবু কোনো যদি প্যাটার্নস লাগে, কোনো বুঝতে অসুবিধা হয়, আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আপনারা ওখান থেকে সব কিছু চেক আউট করে নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন। তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে, বাই। নেক্সট ভিডিওতে আমি ব্লাউজের মাপ কীভাবে নিতে হয় দেখিয়ে দেবো, কত ছাতি মানে 28 থেকে 50 ছাতির পুট কত হবে, এগুলো আমি লম্বা কত নিতে হবে, আমি সব কিছু নেক্সট ভিডিওতে একটা একটা করে আপলোড করে দেবো। তো বাই গাইস, ফিরে আসছি নেক্সট ভিডিওতে।